কানে নেবেন না। আর দ্বিতীয়ত আমি মন থেকে বলি না, কাজটা হয় না দেখে বলি। আসলে এই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেকভাবে বকছি, আবার আদরও করছি। আসলে আমরা বাড়ি যাবো, বাড়ি যেয়ে সুস্থভাবে যেন আসতে পারি, সেই তৌফিক দান করি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। ঠিক আছে। আর বিষয় হলো আমরা যেভাবে সুষ্ঠুভাবে এখন ডিউটি করলাম আজকে, ঈদের যেদিন ফ্যাক্টরি খুলবে ওই দিন যেন আমরা সুষ্ঠুভাবে সবাই যথাস্থানে কাজে যোগদান করতে পারি। কারণ হলো কেউ আছে চাকা পাংচার, কেউ হচ্ছে বাবা অসুস্থ, কেউ হচ্ছে জ্বর, কেউ হচ্ছে মাথা ব্যথা, কেউ হচ্ছে যে বাবা অসুস্থ। মানে এগুলা অজুহাত ঈদের সময় আমি কোনো গ্রেড করব না। ঈদের পরে যদি না আসে কেউ ক্যাপশন অথবা শ্বাসবেন। কারণ হলো যখন দেখতেছি মাল নাই, কোনো মালই নাই, ঈদের পরে যে সাড়ে চাপাচাপি করবে তখন মনে হয় তো আরও খারাপ হয়ে যাবে। আর যদি সব মেশিন চলে তাহলে সাড়ে মাথা ঠান্ডা থাকবে। আর ট্যাপ লাইন মনিটর চলে আসতেছে, স্যারের সাথে কালকেও কথা হয়েছে, ওখানে সব কিছু কোরিয়ান সার্ভিসে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখনও পৌঁছানো, যার কারণে কিন্তু নাইট বন্ধ রাখলো, নাহলে নাইট বন্ধ রাখলো না। এখন বিষয়টা হলো মনিটর চলে আসলে মনিটর লাগাইলে 2টা যখন চালু হবে, প্রোডাকশন না হবে তখন সবারই গালাগালি। আমি চাচ্ছি না যে আপনাদের জন্য আমরা বোকা খাই। ঈদের পরে একটা বেতন পাবে, যদি আমরা মেশিন না চালাতে পারি, প্রোডাকশন না দিতে পারি, তাহলে তো কোম্পানির কাছে ধরা। কাজেই শর্টকাটে আমি বলতেছি যে কেউ যেন 100%, 100% যেন ইয়া হয়। ছুটি কয়দিন বস? 6 দিন ছুটি। নোটিশটাই পাই না। এত বড় ফ্লোর, এতগুলো অপারেটর, আসলে নোটিশ আমাদের কাছে আসছে, কিন্তু নাইট লাগাতে লাগবে। আমি কই নাইট চলবে না, পোলাপান টিকিট কাটবো বাড়িতে, নোটিশ না লাগালে পোলাপান দেখবো করতে। কথা বললে তো বুঝবা না। রবিবারে মনিটর ঢুকে যায় তো, তাহলে কাল আজকে নাইট চালাই। মনিটর ঢুকানোর জায়গা নোটিশও দেয় নাই, আর নাইটও বন্ধ করে দিচ্ছে। কথা বলছো, একদিন চালাইলে পড়াশোনা আগা যাচ্ছে। যাই হোক, এখন যেহেতু নাইট বন্ধ দিচ্ছে, ভালো, ওদের কপাল ভালো। এখন ফ্যাক্টরি আমাদের 6 দিন ছুটি। 6 দিন ছুটি হলে 1 তারিখে খোলা, 1 তারিখে কি আমাদের নাইট। আমরা যে করে আগে যাচ্ছি, আবার আইসে নাইট করবো। আমার কথা হলো 100% যেন উপস্থিত থাকে, কেউ যেন এই অজুহাত ওই অজুহাত দেওয়া ডিউটি মিস না করে। আর অনেকে আছে যে 31 তারিখে নাইট গাড়িতে ওরা